পর সে নিজেকে সামলে নিয়ে আবার এগিয়ে চলল। ঠিক তখনই সে একটি ছোট্ট আলো দেখতে পেল। ওটা কি? সেখানে কি কোনো ঘর আছে নাকি কেউ আগুন জ্বালিয়েছে? চল একবার দেখে আসি। সে সেই আলোর দিকেই এগোতে লাগলো এবং সেখানে গিয়ে একটি অদ্ভুত গুহা দেখতে পেল, যার ভেতর থেকে হলদেটে আলো বেরোচ্ছিল। সে একটু ভয় পেল, কিন্তু তবুও গুহার ভেতরে ঢুকে পড়ল। এটা কেমন জায়গা? সবকিছু একেবারে নিস্তব্ধ, কিন্তু এখানে এত আলো কেন? গুহার ভেতরে একটু এগোতেই তার সামনে এক সম্পূর্ণ আলাদা জগৎ খুলে গেল। দেখতে একেবারে একটা গ্রামের মতো, কিন্তু সেখানে কোনো মানুষ নেই। পুরো গ্রামটা যেন সোনার মতো ঝকঝক করছে। এ তো স্বপ্নের মতো লাগছে, কিন্তু আমি তো জেগেই আছি। তাহলে এটা কি? হঠাৎ দুজন সৈনিক এসে রামধনকে বলল, তুমি কে আর এখানে কিভাবে এলে? আমার নাম রামধন। আমি একজন গরিব কৃষক। পথ হারিয়ে এখানে চলে এসেছি। রাজা তোমার সঙ্গে দেখা করতে চান, চলো আমাদের সঙ্গে। রামধন ভয়ে ভয়ে তাদের সঙ্গে মহলের দিকে এগিয়ে চলল। সে বুঝতেই পারছিল না এখন তার সঙ্গে কি হতে চলেছে। ভয় আর বিস্ময়ের মাঝেই রামধন সামনে এগোচ্ছিল। সোনার মতো ঝলমলে সেই গ্রামে একটিও মানুষ চোখে পড়ছিল না, কিন্তু জায়গাটা যেন স্বপ্নের মতো লাগছিল। আমি কি কোনো স্বপ্ন দেখছি? সবকিছু এত উজ্জ্বল কেন? আর এরা কারা? সিপাহীরা তাকে মহলের প্রধান ফটক পর্যন্ত নিয়ে গেল। ঠিক তখনই ভেতর থেকে এক গম্ভীর ও শক্ত কণ্ঠস্বর ভেসে এলো, ওকে ভেতরে নিয়ে এসো। রামধন ভেতরে ঢুকতেই দেখল সামনে এক উঁচু সিংহাসনে এক বৃদ্ধ রাজা বসে আছেন। তার মুখে ছিল তেজ আর চোখে ছিল গভীর করুণা। রাজা বললেন, বলো তো, তুমি কে আর এখানে কিভাবে এলে? মহারাজ, আমার নাম রামধন। আমি একজন গরিব কৃষক। বৃষ্টিতে আমার সব ফসল ভেসে গেছে। মহাজন আমার জমি কেড়ে নিয়েছে। এখন আমি জঙ্গল থেকে কাঠ কেটে এনে আমার সন্তানদের পেট চালাই। আজ পথ হারিয়ে এই গুহাটার সন্ধান পাই। তোমার কথায় সত্যতা আছে রামধন। তোমার সংগ্রাম তোমার চোখেই স্পষ্ট। মহারাজ, আমরা তো শুধু দুমুঠো রুটির জন্যই পরিশ্রম করি। আমাদের মতো গরিবদের কোনো আশ্রয়ই থাকে না। তোমাদের মতো মানুষরাই আসল রাজা রামধন, যারা কোনো অভিযোগ না করে নিজের পরিবারকে বাঁচানোর জন্য লড়াই করে। রাজা পাশে দাঁড়ানো এক সিপাহীকে ইশারা করলেন। সিপাহী একটি ছোট্ট তিজোরি নিয়ে এলো। রাজা বললেন, রামধন, এই নাও কিছু সোনার মুদ্রা। এগুলো নিজের কাছে রাখো, বাড়ি ফিরে যাও। তোমার সন্তানদের জন্য খাবার আর কাপড় কিনো, আর নতুন করে জীবন শুরু করো। মহারাজ, আমি এটা নিতে পারি না। আমরা গরিব কিন্তু পরিশ্রমী। এই পুরস্কারটা সেই পরিশ্রমেরই ফল। তোমার মতো সৎ মানুষকে যদি না দিই তাহলে কাকে দেব? রামধন